আপনারা সবাই জানেন যে এটা বর্ষা মৌসুম। এই মৌসুমে আমাদের দেশে ডেঙ্গুর যেই বিস্তার ঘটে, এবারও সারা নারায়ণগঞ্জ সহ আমাদের এই সিদ্ধিরগঞ্জ তথা ৬ নং ওয়ার্ডেও ডেঙ্গুতে অনেকে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু একটি মহামারী রোগ, মশাবাহিত। তো আমরা এই বিষয়ে আমাদের এলাকার নেতৃবৃন্দ, বিশেষ করে শিমুলপাড়া একটি গণবসতি এলাকা বিহারি ক্যাম্পে, ওনাদের সাথে আলাপ করি। ওনারা আমাদেরকে বলে যে এখানে যাতে একটু ব্যাপকভাবে মশার ওষুধ ছিটানো হয়, সেজন্যে আমরা ব্যক্তিগতভাবে অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে এবং ওনার দেওয়া মেশিন ঔষধ আমরা নিয়েছি। সাথে আমরা সিটি কর্পোরেশনের মশা নিধন ভাইদেরকেও সাথে নিয়েছি, যেহেতু আমরা অভিজ্ঞ না। তাদের সহযোগিতা এবং আমরা আমাদের নিজের অর্থায়নে ওষুধ সামগ্রী নিয়ে আজকে আমরা ৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার ভিতরে ওষুধ ছিটাবো। প্রয়োজনে যে কয়দিন লাগে আমরা এই ৬ নং ওয়ার্ডের সব জায়গায় আমরা ওষুধ ছিটানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের এই এলাকা এবং এই দেশের মানুষকে এই মহামারী থেকে রক্ষা করে এবং আমরা যেন অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে জনগণের পাশে থাকতে পারি, সেজন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের এলাকায় অনেক সমস্যার মধ্যে আমরা জনগণের পাশে থাকার জন্য সব সময় চেষ্টা করি। আমাদের ক্ষুদ্র যতটুকুই আছে আমরা ততটুকুই নিয়ে জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। আগামী দিনে আমরা যেন জনগণকে বলতে পারি যে আমরা আপনাদের পাশে ছিলাম এবং আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে থাকব। এবং আমাদের কাজ হলো জনগণের পাশে থাকা, জনগণকে পাশে রাখা। আমাদের এই শিমুলপাড়ার ভিতরে অনেকই সমস্যা আছে, এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো একটি মাদকের সমস্যা। সেটাও আমরা ইনশাল্লাহ এখানকার যারা আছে তাদেরকে নিয়ে আমরা দূর করার চেষ্টা করব। কিন্তু আপনারা সবাই জানেন যে দেশের সার্বিক যে পরিস্থিতির কারণে পুলিশ প্রশাসনকেও আমরা ওইভাবে সক্রিয় হতে দেখতেছি না। পুলিশ প্রশাসন যদি আরো সক্রিয় হয় তাহলে আমার মনে হয় যে এলাকা থেকে মাদক অতি দ্রুতই যারা বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কারণ এই আজকে এই মাদকের কারণে বাপ মা অশান্তিতে থাকে, পরিবার অশান্তিতে থাকে এবং সমাজে যত অবক্ষয় ছিনতাই এগুলা এই মাদকের কারণেই হয়। আমরা এই মাদকের ব্যাপারেও এলাকাবাসী এবং মহল্লাবাসীকে নিয়ে আগামীতে আমরা একটি অনুষ্ঠান করব ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।